সম্প্রতি নোয়াখালী হাতিয়া হর্নি ইউনিয়নে টিসিবি ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ কার্ড বিতরণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন সচিব রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখিয়ে বেশিরভাগ টিসিবির কার্ড বিএনপির সমর্থকদের মধ্যে বিতরণ করেন এবং অন্য দলের সমর্থকদের বঞ্চিত করেন। এই ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আইবি ইউনিয়ন পরিষদ ঘিরে ধরে সচিবকে অবরুদ্ধ করে রাখে। অবশেষে সচিব চাপের মুখে 1000 কার্ড আইবি সমর্থকদের জন্য বরাদ্দ দিতে হন। গত বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা টিসিবির কার্ডের জন্য 1 নং হর্নি ইউনিয়ন পরিষদে যায়। সেখানে গিয়ে ইউনিয়ন সচিবকে না পেয়ে ইসলামী আন্দোলনের হাতিয়া উত্তরের সভাপতি আবুজার গিফারি সুমন সচিবকে ফোন দেয়। এরপর সচিব বেলা 11টায় আসে ইউনিয়ন পরিষদ থেকে সরকারের বরাদ্দকৃত 3100 টিসিবির কার্ডের বিষয়ে ইসলামী আন্দোলনের অংশ চাইলে সচিব বলেন, আমি সব কার্ড বিএনপিকে দিয়ে দিয়েছি। সচিবের এই কথার প্রেক্ষিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। খাবার খাওয়ার সময় বিএনপি সেক্রেটারি 2 বস্তা চাল নিয়ে যায়। ও এক বস্তা লইছে কেন? আপনার মাথায় কিছু নাই, কিলো নাই? 500 কাঠ 500 থেকে 400 কাঠ ঢেলে একাই নিছে। আর 100 কাঠ কি সাইজা ওয়াজ করে দিবেন না? এটাকে হেরা হয়ে গেছে 100 কাঠও। বাবা আর কথা শেষ করতে দেন না। আপনি নিজেরা ফিরিস্তা মনে করেন কেন? আই করতেছি না এটা। আমি তো করতেছি, আমি যে একশোরে ব্যবহার করছি এটা তো বলছি। তো বলে আমি এখানে টাকা কামাতে পারছি, এই কমান আছে। সবাই কথা না বলে একটু চুপ থাকি। আমরা ওনার সাথে প্রথম সাক্ষাতের পরে বলছি যেহেতু মেম্বার চেয়ারম্যান এখন নাই, যদি সরকারি কোনো দান অনুদান আসে আপনার সকল রাজনৈতিক দলকে সমন্বয় করেন বা 2-1 জনকে ডাকার পরে ওইখানে যেহেতু জামাত থাকবে, বিএনপি থাকবে, আরো যদি সক্রিয় রাজনৈতিক তারা থাকে, ওই বৈঠকে যদি সিদ্ধান্ত আমাদের ইসলামী আন্দোলন যদি 20টা কাটাও আমরা 20টাতে সন্তুষ্ট। কিন্তু উনি এই পর্যন্ত আমাদেরকে ডাকে 3000 কাঠ থেকে জামাতকে 100 ইসলামী আন্দোলনকে 100টা কোন যুক্তি? এটা তাও ওনারা দিচ্ছে। আমি বলছি তারা কে বলছে? জামাত তো দেন নাই, জামাতের 30,000 বলছি, এরা নেয় নাই, জামাত তো বলছি। যে এখানে যে কোনো কিছু আসলে এটা উপরের সিদ্ধান্ত হাসান ভাইকে জানার জন্য, সে উপরটাকে আমরা জানতে চাই, উপরটাকে আমরা জানতে চাই। মিডিয়া করবে ভিডিও হচ্ছে বলছি আমার কাছে সবগুলো আসুক, আসার পরে আমি আপনি এটা ঘোষণা দেন। আমার একটা না একটা দুটো ঘোষণা দিবেন। একটা হচ্ছে আমি যেটা বলছি এটা সবগুলো তো আসবো। ভাগবিতণ্ডের এক পর্যায়ে 1000 কার্ড ইসলামী আন্দোলনকে দিতে বাধ্য হয় এবং ইউনিয়ন পরিষদ থেকে চাউল চুরি হয়। কে নিয়েছে জানতে চাইলে বিএনপির নেতা কর্মীদের চাউল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন সচিব। বাকি যেটা আছে 167 আপনার কাছে রাখেন, প্রয়োজন হলে কাউকে আপনি দিলেন, ঠিক আছে? আর বাকি বিএনপির জন্য 2000 এটা আমরা ঘোষণা করি। আমরা ওভার কার্ড মানুষ থেকে কি বলে দেব? আচ্ছা, ব্যাকে নিয়ে ফেলছে। আর যেটা নিয়েছি আমাদের তো নেয়াই আছে, ওভার কার্ড নেওয়া যুক্তিগত আমি দেখে। তারপরে এটা আমরা হাতে ভাই ধরে যাই, আমাদের ভুল হয়েছে সিদ্ধান্ত তাদেরকে গিয়ে আমরা যদি ভুল ত্রুটি স্বীকার করি বা ভবিষ্যতে একটা আশার সাথে তারপর আমরা নেক্সট তাকে আমাদের 500 কার্ড আমরা যাচাই বাছাই করি আইডিগুলোকে, আমরা ওদের মতো না, আমরা যাচাই বাছাই করি, আমরা 500 কার্ডে আমরা জমা দেবো আমাদের 500। আমাকে আজকে বিকেলের মধ্যে দিতে হবে, কারণ আমি বলি 15 তারিখের পরে সার্ভার অটো বন্ধ হয়ে যাবে। মন্ত্রণালয় থেকে সার্ভার অটো বন্ধ হয়ে যাবে, আমাকে বিকেলের ভিতরে দিতে হবে। বিকেলের ভিতরে দিলে মানে যেগুলো দিবে বিকেলের ভিতরে, আমি শুক্রবার শনিবার বাসায় আমি লোক লাগাই কাজটা করাবো। কাজটা আমার ঠিক আছে কয়টার মধ্যে? 4টার ভিতরে, বিকেলে 4টার ভিতরে না, আমাকে 4টার ভিতরে দিতে হবে। কিছু বলেন আমাকে। এই ঘটনা আরও বড় সমস্যার দিকে ইঙ্গিত করে, যেখানে টিসিবির কার্ড বিতরণ প্রক্রিয়া স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনার অভাব রয়েছে। ট্রাভিটেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা উঠে এসেছে, টিসিবির কার্ড বিতরণের রাজনৈতিক প্রভাব, দুর্নীতি এবং অনিয়মের ফলে প্রায় 39.5% দরিদ্র পরিবার টিসিবির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে সুবিধাভোগীদের কার্ড পেতে ঘুষ দিতে হয়েছে এবং এক পরিবারে একাধিক সদস্য একই কার্ড পেয়েছে, যা প্রকৃত সুবিধাভোগীদের অধিকার থেকে বঞ্চিত করছে। ভিতরে দিতে হবে কেন? আমাদের ওই ইউনিয়ন সভাপতি নাম্বার আছে তো? আমাদের যে বেবিগুলো হয়েছে আপনি একটা
গণতান্ত্রিক সিদ্ধান্ত দিতে গিয়ে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ও স্বচ্ছ বিতরণ পদ্ধতির বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ না হলে এ ধরনের বিতর্ক সৃষ্টি হয় এবং প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হন। সমস্যা কি আছে? আমি বলতেছি আরেকটা বিষয় সেটা হলো আমরা এই মানে এখনকার জন্য আমরা শুধু এখনকার জন্য 500টা আমরা মেনে নিচ্ছি। আপনার ঘরে না না না, এটা ডাকবে, উনি নিজে তো আশ্বস্ত করছেন না। সেটা ঠিক আছে, শেষ না। 3 ভাগ তো করবে। গত 5 আগস্ট একটা রক্তক্ষয়ী যুদ্ধ বিপ্লবের মাধ্যমে এদেশে পরিবর্তন করছে। সেখানে স্বৈর শাসকের বিদায় হয়েছে। বিপ্লবে আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যে অবদান রাখছে সেটা উল্লেখযোগ্য। আমি এতটুকু বলবো যে আমাদের আমির এবং নায়েবে আমির রাজপথের জীবনের ঝুঁকি নিয়ে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা বিজয় দান করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক সাইড আমরা বলি, যেটা বলবো পরিবর্তনের পরে এই দেশটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারের মাধ্যমে যদিও দেশটা পরিচালিত হচ্ছে, এদেশে জনগণের জন্য সরকার কর্তৃক কোনো ত্রাণ অনুদান এটা বন্ধ থাকবে না, এটা চালু থাকবে, এটা আমরা জানি। এর ধারাবাহিকতায় আমরা বিগত সময়ে ইউনিয়ন পরিষদের সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুস স্যারের সাথে আমরা বৈঠক করছি যে স্যার, আগামী দিনে একটা সরকার গঠন করার আগ পর্যন্ত এবং যদি ইউনিয়ন পরিষদে কোনো প্রশাসক নিয়োগ হয় না হওয়ার আগ পর্যন্ত যে সরকারি অনুদানগুলো আসবে, আমরা মনে করি রাষ্ট্রে এখন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চলতেছে, কোনো নির্বাচিত সরকার নাই, কাজেই সব রাজনৈতিক দলের সমান অধিকার। এটা আমরা ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনুস স্যারকে বলছি। এর ধারাবাহিকতায় আমরা বলবো যে সরকার কর্তৃক যে দান অনুদানগুলো আসবে, বিভিন্ন কার্ড, বিজিবি, টিসিবি এবং এই যে রেশন কার্ড, আরও একাধিক বিভিন্ন ধরনের ভাতা যেগুলো আসবে, আমরা বলছি যে মাঠে এটা আপনি যেভাবে বিতরণ করবেন সেখানে আমরা আবেদন করব যে উল্লেখযোগ্য রাজনৈতিক দল ওই দলের প্রতিনিধির মাধ্যমে সমানভাবে ওটা বন্টন করবেন। এটা আমরা ওনার কাছে আগ থেকে জানাই আসছি। কিন্তু ইতিমধ্যে যে কয়টা কার্ড এবং যে সমস্ত দান অনুদানগুলা সরকার কর্তৃক আসছে, আমরা যেটা দেখছি ইউনিয়ন পরিষদের সচিব আমাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে কেবলমাত্র একটা দলকে সবগুলা প্রায়োরিটি দিচ্ছে এবং সবগুলা কার্ড বা অনুদানের স্লিপগুলা ওদেরকে দিয়ে দিচ্ছে। আমরা আগ থেকে এটা প্রতিবাদ জানাই আসছি যে নির্বাচিত কোনো সরকার নাই, কোনো দল ক্ষমতায় নাই, সবার সমান অধিকার। যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধির মাধ্যমে অনুদানগুলো বন্টন করতেছেন, সেহেতু আমরা বলবো যে আমাদেরও সেখানে অধিকার আছে, আমাদের দলের প্রতিনিধিরাও সেখানে প্রাপ্য, আমাদের জনগণ আছে, আমাদের সমর্থক আছে, সেখানে গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষ আছে, তাদেরও আমাদের প্রতি একটা চাহিদা আছে, আমরা সেখানে সেটা দিতে হবে। এই আবেদন আমরা আগ থেকে জানাই আসতেছি। তোমরা এই পর্যন্ত একটা বৈষম্য আমাদের উপর করে আসছে, যেটা হচ্ছে আমাদেরকে সমস্ত অনুদানের স্লিপগুলো থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে এটাই কি বলে যে বঞ্চিত করছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আজকে যে বৈঠকটা, এই বৈঠকটা এটা নিয়ে উঠছে যে আমরা ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনুস স্যার কর্তৃক বরাবর যেটা বলে দিচ্ছি যে আগামী দিনে যে সমস্ত যাই কিছু আসবে সেটা আমরা যেন সমবন্টন করেন এবং উল্লেখযোগ্য আমরা 3টা রাজনৈতিক দল আছি, সবার মাঝে যেন 3 ভাগ করে এটা দিয়ে দেওয়া হয়, এটা আমরা আবেদন করছি। এবং সাম্প্রতিক যে টিসবি কার্ড নিয়ে পড়ছি সেখানে আমরা আপাতত আমরা সন্তোষজনক একটা অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া হয়েছে, এটাতে আমরা আপাতত সন্তুষ্ট। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তীতে যদি আর কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাদেরকে অবহিত করব। এবং সচিব সাহেব যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে ওনার যে কাজটা করছে, ওনার এটা ভুল স্বীকার করছে, ওনার এটা ঠিক হয় নাই। সামনের দিকে যদি এমন কিছু করে তাহলে আপনাদের এই বিষয়ে কোনো আমরা অবশ্যই পদক্ষেপ নিব। আমরা যারা বঞ্চিত জনগণ আছে, অসহায় মানুষ যারা আছে, তাদেরকে তাদের প্রাপ্যর জন্য, তাদের অধিকারের জন্য, তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।